ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি কওমি মাদ্রাসায় ছাত্রীকে যৌন নির্যাতনের ছাত্ররা বলতেছে এই ব্যাপার আমাদের সাথে এরকম আচরণ করে। একটা সময় সিসি মানে বন্ধ করে আমার সাথে এই কাজ করছে। আর কত ধর্ষক দরকার আমাদের? এই যে শিশুগুলো দিনের পর দিন কোরআন শিক্ষার নামে ধর্ষণের শিকার হচ্ছে, যৌনতা বোঝার আগেই তাদের সাথে ঘটে যাচ্ছে অত্যন্ত নিকৃষ্টতম বিকৃত একটি অপরাধ। আলেমরা অনেক সম্মানী, আল্লাহ বিচার করলেও তারা পর্দার আড়ালে করবে। এই ধারণাগুলো দেওয়ার কারণে এরপরে বহু তালাক হয়ে যায় আলেমদের ব্যাপারে মন্তব্য করলে। এই ধারণার ভয়ে আলেমদের এই কুকৃতি এই সমাজের মানুষও জানে কিন্তু প্রকাশ করে না। সাধারণ মানুষ এগুলো প্রকাশ করে না, জানার পরে ওই একটা ভয়ে যে আলেম ওলামার সামনে মন্তব্য করবান দুধ তো ইমান যাইব গা। এটা ইসলাম নয়, ইসলামের কোন অত্যাচার করতে বলে নাই। আর যদি কেউ ইসলামের প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ যদি অন্যায় করে, আমাদের দাবি ধর্মীয় দণ্ডবিধিতে তাদেরকে বিচার করতে হবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। বাক প্রতিবন্ধী মানে বোবা একটি মেয়ে রান্নাবান্নার কাজ করত কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্রীহাস্য সিদ্দিক আলী মোয়াল্লেম শাহ হাফিজিয়া নুরানি মাদ্রাসায়। সেই মাদ্রাসার শিক্ষক হাফেজ সাব্বির আহমেদ দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল মেয়েটিকে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে সেখানকার রান্নার কাজের সুবাদে শিক্ষক হাফেজ সাব্বির আহমেদের সঙ্গে তার পরিচয় ঘটে। তরুণীর শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে ওই শিক্ষক মাদ্রাসার ভেতরেই তাকে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে ভুক্তভোগী তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে তাকে জোরপূর্বক গর্ভপাতের অতি ক্ষতিকর ওষুধ খাওয়ানো হয়। জোরপূর্বক ওষুধ সেবনের কারণে তরুণীর শারীরিক অবস্থার চরম অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকের মাধ্যমে তারা জানতে পারেন যে মেয়েটি অন্তঃসত্ত্বা ছিলেন এবং এই অবস্থায় তাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ওষুধ খাওয়ানো হয়েছে। মেয়েটি এত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যে মৃত্যুও হতে পারে। না, এটি আমার জোগাড় করা কোনো সংবাদ না। 17ই মে 2026 বাংলাদেশের প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমেই এসেছে এই সংবাদটি। নেত্রকোনার মদন উপজেলায় মাদ্রাসা শিক্ষক দ্বারা 11 বছর বয়সী মাদ্রাসার এক শিশু ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই হাজির আর এক মাদ্রাসা শিক্ষকের কুকীর্তি। এর মধ্যে এরা আরও অন্তত 50টি ঘটনা ঘটিয়েছে, যার ভিডিও সহ সংবাদ প্রতিদিন প্রকাশিত হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। একজন বাক প্রতিবন্ধী কিশোরী পর্যন্ত ছাড় পায় না এই মাদ্রাসা শিক্ষকের কাছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বর্তমান গ্রামের সংখ্যা 90,049টি। এর থেকে হিন্দু ও সংখ্যালঘুদের গ্রাম হিসেবে যদি মোট 10,000 গ্রামও আমরা বাদ দেই, তারপরেও বাংলাদেশে এই মুহূর্তে মোট গ্রামের সংখ্যা অন্তত 80,000। বাংলাদেশে এমন কোনো গ্রাম আপনি পাবেন না যেই গ্রামে অন্তত 3টি করে মাদ্রাসা নেই। সেই হিসেবে বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা হয় অন্তত 2,40,000। এর বাইরে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন সংলগ্ন বাজার এলাকা এবং এর আশপাশ, থানা সংলগ্ন বাজার এবং এর আশপাশ, ওয়ার্ড পর্যায়ে, উপজেলা, জেলা, বিভাগীয় শহর, রাজধানী শহর এবং এর আশপাশে রয়েছে হাজার হাজার মাদ্রাসা। সে হিসেবে আপনি ধরে নিতে পারেন যে সমগ্র বাংলাদেশে এই মুহূর্তে নুরানি, নাজেরা, হাফেজি সব মিলিয়ে এরকম কোরআন মুখস্থ করানোর বা হাফেজ বানানোর জন্য ছেলে মেয়ে উভয়ের জন্য মাদ্রাসা রয়েছে অন্তত 3 লক্ষ। এছাড়া প্রতিদিনই কোথাও না কোথাও ব্যাঙের ছাতার মতো নতুন মাদ্রাসা গজিয়ে যাচ্ছে। এর বাইরে আপনি চোখ বন্ধ করে ধরে নিতে পারেন যে বাংলাদেশে মসজিদ রয়েছে অন্তত 5 লক্ষ, আর প্রতিটি মসজিদেই রয়েছে মক্তব, যেখানে দেয়া হয় কোরআন শিক্ষার প্রাথমিক পাঠ এবং সেই সাথে নামাজ, রোজা ও দৈনন্দিন জীবনে ইসলাম প্রয়োগের পাঠ। এই মোট 8 লক্ষ ধর্মশিক্ষার প্রতিষ্ঠানের বেশিরভাগ প্রতিষ্ঠানই প্রতিদিন কোনো না কোনোভাবে ন্যূনতম একটি শিশুর প্রতি হলেও চালানো হয় যৌন অত্যাচার, যা থেকে আমরা এত কম সংখ্যক সংবাদ পাই যার শতকরা হিসেব করতে গেলে কোনো মানুষের যেই গাণিতিক জ্ঞান থাকা উচিত
তা আমার নেই। আপনারা হিসেব করে বের করুন এই সংখ্যাটি কত হতে পারে। সাথে এটাও বের করুন যে প্রতিদিন কত সংখ্যক শিশু এই মোট 8 লক্ষ ধর্মশিক্ষা প্রতিষ্ঠানে হাফেজ, ইমাম, মুয়াজ্জিনের দ্বারা ধর্ষণের শিকার হয়, যৌন নিপীড়নের শিকার হয়। এখন একদল বলে উঠবেন, কেন স্কুল কলেজে হয় না? হয়, অবশ্যই হয়। আমি সেটা নিয়েও কথা বলি, সেটা নিয়েও আমার অনেক কাজ রয়েছে। তবে স্কুল কলেজের তুলনায় মাদ্রাসা ও মক্তবে এর পরিমাণ এত অনেক বেশি যে এটা নিয়েই আমাকে অনেক বেশি কথা বলতে হয়। তবে এর বাইরেও কারণ আছে। এখন বলবো সেই কারণটি। এই যারা ক্রমাগত এই শিশুদের বলাৎকার বা ধর্ষণ করে আসছে, তারা কারা? এই ধর্ষণ বলাৎকার করা ছাড়া তারা আর কিভাবে এই সমাজের সাথে যুক্ত? এর উত্তর, তারা ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশে মুসলিম পরিবারে একটি শিশু মায়ের পেটে থাকার সময় থেকে শুরু করে তার বড় হয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পরেও এই ভয়ঙ্কর শ্রেণীটি আমাদের সাথে বা একটি মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটি শিশু যখন মায়ের পেটে থাকে তখন এই হাফেজ, ইমাম, মুয়াজ্জিনেরা তাকে নানা রকম পানি পড়া দেয়। তা বিজ্ঞানসম্মত হোক বা না হোক, তাতে কোনো কাজ হোক বা না হোক, মানুষ তাদের কাছে যায়। বাচ্চা হওয়ার পর মিলাদ পড়ায় তারা, আকিকার সময় থাকে তারা। শিশুটির কথা বলা শুরু করলে সে তার সকালের প্রথম পাঠ, প্রথম পবিত্রতম শিক্ষা গ্রহণ করতে যায় এই মানুষগুলোর কাছে। দিনের শুরুতে আমরা ফজরের নামাজটা পড়ি এই জাতের মানুষের পেছনে। গরিবের হজ মানে শুক্রবারের জুম্মার নামাজ পড়ায় তারা। আবার মিম্বরে বসে নানা রকম উপদেশ দেয় এই গ্রুপ। মাহফিলে বড় বড় কথা বলে, হিন্দু তাড়ানোর ফতোয়া দেয়, মূর্তি ভাঙার ফতোয়া দেয়, কাফের মারার তরিকা বাতলে দেয় এই বলৎকারীরা। 2 ঈদে নামাজ পড়ায় তারা। কোরবানির গরুটাও জবাই করে তারা, যাদের বলাৎকার এবং ধর্ষণের সংবাদ আমরা প্রতিদিন পত্রিকায় পড়ি। আপনার বিয়েটা হবে না এই দলের লোক ছাড়া। আবার সেই বিয়ের অনুষ্ঠানে আপনাকে গান বাজাতে দেবে না, তাদের ছাত্র পাঠিয়ে কোরআন পড়াবে তারাই। এরপর আপনি বা আপনার পরিবারের কেউ যখন মারা যাবেন তখন তাদের বা তাদের বাবা মায়ের জানাজার নামাজও পড়াবে এই মাদ্রাসার হুজুরেরাই, মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিনি। কিছুদিন পর 40 খাওয়াবেন, তাতেও তাদের স্থান দেবেন সবার আগে। মরার পরে প্রতি বছর মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম দেওয়াবেন না মিলাদ পড়াবেন, তাতেও সে হয়তো সবার আগেই আসবে। এবং আসার আগে কে বলতে পারে সে তার এক ছাত্রকে বলাৎকার করে আসেনি? এখন আমার প্রশ্ন হলো, যারা প্রতিনিয়ত শিশুদের সাথে এই সব জঘন্য নোংরা কাজ করে বেড়ায়, তারা যে আপনার হয়ে আল্লাহর কাছে প্রতিনিধিত্ব করছে, তা কি আল্লাহর দরবারে আদৌ কবুল হচ্ছে? আপনি কি জোর দিয়ে বলতে পারবেন গত শুক্রবার আপনি যার পিছনে দাঁড়িয়ে জুম্মার নামাজটা আদায় করলেন, সে আগের রাতেই তার ছাত্রকে বলাৎকার করেনি? আপনার বাবা মাকে যে জানাজা পড়াবে সে নিয়মিত শিশু ধর্ষণ করে না, তার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? বাবা মাকে শেষ বিদায় দেওয়ালেন এক বলাৎকারকারী হুজুরকে দিয়ে, এর দায় কি আপনার মোটেও নেই? এই যে মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিনেরা একটি বোবা মেয়েকেও ছাড়ে না, একটি শারীরিক প্রতিবন্ধী মানুষকেও ছাড়ে না, যারা 6 বছরের ছেলে শিশুকে বলাৎকার করে মেরে ফেলে, যারা 11 বছরের মেয়েকে গর্ভবতী করে ফেলে, এর দায় কি আপনার একটুও নাই? আপনারটা খেয়ে আপনার টাকায় বেতন নিয়ে তারা যে দিনের পর দিন এসব করে বেড়াচ্ছে, তার দায় কি আপনার মোটেও নেই? আপনি তো এদের দিনের পর দিন বড় মুরগিটা, জাকাতের টাকাটা, কোরবানির চামড়াটা, ক্ষেতের প্রথম লাউটা, মুরগির বড় সাইজের ডিমগুলো, গরুর দুধ, ঘি, মাখন, মধু খাইয়ে পুষেছেন। আপনার কি মোটেও দায় নেই? আমি তো মনে করি আপনার দায় সবচেয়ে বেশি। আপনি এদের দিনের পর দিন পেলে পুষে বড় করেছেন। প্রতি বছর এই হাজার হাজার এই বিশেষ গোষ্ঠী, বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে বের হচ্ছে, আর ততই আমাদের দেশে বাড়ছে মাদ্রাসায়, মসজিদে, মক্তবে শিশু ধর্ষণের পরিমাণ। এর দায় কি আপনি নেবেন না? কেন নেবেন না? আপনি তো প্রতিবাদ করেনই না, উল্টো যে প্রতিবাদ করে তাকে আপনি মারতে আসেন। কেন? এতে কি ইসলামের সুনাম হয়? এতে কি ইসলামের কোনোই ক্ষতি হয় না? আপনি নিজে যে আপনার সন্তানকে মাদ্রাসায় কোরআনের হাফেজ বানাতে পাঠাচ্ছেন বা পাঠাবেন বলে ভাবছেন, আপনি কি এই সংবাদগুলো দেখেন না? তারপরেও আপনি কি মনে করে এবং কোন কারণে আপনার প্রিয় সন্তানকে একদল চিহ্নিত ধর্ষকদের হাতে তুলে দিচ্ছেন?
কোরআন মুখস্থ করা বা হাফেজ হওয়া ফরজ বা সুন্নত তো দূরের কথা, এটি কোনো ধরনের ইবাদতের মধ্যেই পড়ে না। কোরআন বা হাদিসের কোথাও লেখা নেই যে কোরআন মুখস্থ করলে এক্সট্রা কোনো ফয়দা আছে। একজন হাফেজ তার পরিবারের 7 জন সদস্যকে জান্নাতে নিতে পারবে এমন কোনো কথা কোরআন বা হাদিসে লেখা নেই। আমি চ্যালেঞ্জ করলাম। এগুলো একেবারেই মিথ্যে কথা। এগুলো কেবলই মাদ্রাসার ব্যবসা টিকিয়ে রাখার জন্যই তাদের বানানো মিথ্যে হাদিস। আমার প্রশ্ন হলো, আর কত ধর্ষক দরকার আমাদের? এই যে শিশুগুলো দিনের পর দিন কোরআন শিক্ষার নামে ধর্ষণের শিকার হচ্ছে, যৌনতা বোঝার আগেই তাদের সাথে ঘটে যাচ্ছে অত্যন্ত নিকৃষ্টতম বিকৃত একটি অপরাধ। তারা কেমন মানসিকতা নিয়ে বড় হয়ে উঠছে? কোন দিকে যাচ্ছে তাদের ভবিষ্যৎ? আর কত? এবার থামা যায় না। আশা করি আমার প্রশ্নগুলোর জবাব আপনি দেবেন।